Hello my dear students, welcome back to my YouTube channel SSDL Math Point. আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় ভৌত বিজ্ঞানের যে 1 নম্বরের প্রশ্নগুলোর সমাধান পর্ব চলছিল তা আজকে আমরা 1 নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এই স্কুলের যে প্রশ্নপত্রগুলো রয়েছে তার 1 নম্বরের প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। তো আমাদের এই ছোটো চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে প্রত্যেকেই ওয়েলকাম, এবং অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে প্রতিনিয়ত তোমরা এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। এবং এই ভিডিওগুলি ভালো লাগলে প্রচুর শেয়ার করো, যাতে তোমার চেনা পরিচিত বন্ধুরাও সহজ উপায়ে ভৌত বিজ্ঞানটা পড়াশুনো করতে পারে। তা বেশি কথা না বাড়িয়ে আজকে আমি পর্বের সূচনাতে যাব। যে 1 নম্বর স্কুলে দেখো প্রথমে যে 1.1 যে প্রশ্নটা রয়েছে, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব 13, তাহলে যৌগটির আণবিক সংকেত নিম্নোক্ত কোনটি হতে পারে? 4টি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক তা আমাদের বেছে নিতে হবে। তা দেখো বাষ্প ঘনত্ব বলতে আমরা জানি ডি সেটা রয়েছে 13। বাষ্প ঘনত্ব যদি 13 হয়, তা আণবিক ভর m সমান আমরা জানি 2d, অর্থাৎ 2 × 13 সমান 26। তাহলে আমাদের দেখতে হবে যে আণবিক ভরটা 26 আসে এই 4টি অপশানের মধ্যে কোনটা। তা সেক্ষেত্রে দেখো অপশান ডির ক্ষেত্রে C2H2 আছে। তা সির ক্ষেত্রে কি হয়? সির হচ্ছে 12, তাহলে দুটো রয়েছে মানে 12 × 2, আর হাইড্রোজেনে 1 যেহেতু দুটো আছে তাহলে 1 × 2, টোটাল চলে আসছে 12 × 2 = 24 আর 2 × 1 = 2 সমান 26। তাহলে দেখো এটাই আমাদের মিলে যাচ্ছে, এবং তাহলে সঠিক উত্তর কোনটা চলে আসছে বেটা? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, C2H2, অপশান ডি। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর, তাহলে এদের মধ্যে সম্পর্কটি কী? তা দেখো এদের মধ্যে সমান কি অসমান সেই সম্পর্কে যে আছে 4টি অপশান, তা প্রথমত একটু সম্পর্কটা বলে দিই আমি, যে গামা আর সমান গামা এ প্লাস গামা জি। গামা আর বলতে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা এ বলতে আপাত প্রসারণ গুণাঙ্ক, গামা জি বলতে যে পাত্রে রয়েছে তার উপাদানের প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক অবশ্যই। তাহলে এক্ষেত্রে দেখো গামা আরটা সমান হবে গামা এর সঙ্গে গামা জি যোগ করলে। তাহলে গামা জি যদি আমি তুলে দিই তাহলে সেক্ষেত্রে গামা আরটা বড় হয়ে যাবে গামা এর থেকে। তাহলে সঠিক উত্তর দেখো অপশান বি, গামা আর বড় হচ্ছে গামা এর থেকে। এবার 3 নম্বর প্রশ্নে যাব। বলেছে প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ আধান পরিমাপের একক? তা দেখো 4টি অপশান রয়েছে। ভোল্ট তোমরা সবাই জানো বিভব প্রভেদের একক, কুলম এটা তড়িৎ আধানের পরিমাপের একক, ওহম হচ্ছে রোধের একক, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা একক। তাহলে বুঝতেই পারছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, কুলম। অপশান বি হয়ে যাবে কুলম। জলের তড়িৎ বিশ্লেষণে 4 যে প্রশ্ন রয়েছে, অ্যানোডে কোনটি উৎপন্ন হয়? তা তোমরা সবাই জানো ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অক্সিজেন গ্যাস। 5 প্রশ্নে রয়েছে ইউরিয়া শিল্প প্রস্তুতিতে CO2 এর সঙ্গে গৃহীত প্রয়োজনীয় বিক্রিয়কটি কী হবে? তা আমরা সেটা সবাই জানি যে অ্যামোনিয়া হয়। তাহলে 4টি অপশানের মধ্যে অপশান সি হচ্ছে অ্যামোনিয়া। স্টেনলেস স্টিলের প্রধান উপাদান, দেখো স্টেনলেস স্টিলটা তৈরি হয় লোহা, ক্রোমিয়াম আর সামান্য কার্বন, এই 3টে মিশে তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে দেখো প্রধান উপাদান হয় লোহা, অর্থাৎ 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এরপরে আমরা 7 যে প্রশ্নটা রয়েছে, দেখো বলেছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রে? তা দেখো ডায়নামোতে আছে, মোটরে আছে, বায়লো চক্রে আছে, তড়িৎ কোষে আছে। তা আমরা জানি ডায়নামোতে কি হয় না তড়িৎ, এখানে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কি যান্ত্রিক শক্তি
তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মোটরে হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, বায়োলো চক্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, তড়িৎ কোষে একমাত্র রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তাহলে সঠিক অপশান হয়ে যাচ্ছে বেটা অপশান ডি, তড়িৎ কোষ, যেখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, সঠিক উত্তর হচ্ছে তড়িৎ কোষ, অপশান ডি। এরপরে গ্রুপ বিতে আমরা যাব। গ্রুপ বিতে 9টা শর্ট কোশ্চেন রয়েছে, অল্টারনেটিভ রয়েছে কিছু কিছু প্রশ্নে। প্রথম দেখো 2.1-এ রয়েছে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত। তা দেখো জলের ক্ষেত্রে আমরা H2O এর আণবিক ভরটা পেয়ে যাই। H হচ্ছে 1 কিন্তু দুটো আছে বলে 1 × 2 প্লাস অক্সিজেনে হচ্ছে 16, তাহলে পেয়ে যাচ্ছে 16 আর 2 18। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক হচ্ছে আমাদের অণু থাকে। এবার বলেছে 1.8, আচ্ছা 1 গ্রামে থাকবে 6.022 × 10⁻23 আর 1.8 গ্রামে থাকবে 6.022 × 10⁻23। এক সেকেন্ড, এখানে একটু মিস্টেক হয়েছে যে 18 হবে যেহেতু 1 গ্রাম, আর এখানে 18 × 1.8। তাই পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 আসবে, 18 কাটাকুটি হলো, একটা 10 যদি কেটে যায় তাহলে 6.022 × 10⁻22। তাহলে কটা থাকছে বেটা? এখানে অণুর সংখ্যাটা আমি লিখে দিচ্ছি যে অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻22। সহজভাবে যদি বুঝতে চাও তাহলে কী হবে, শর্টকাটে করব। দেখো 18 গ্রামে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যক বলতে 6.022 × 10⁻23। এখানে যেহেতু 1.8 আছে অর্থাৎ 10 দিয়ে ভাগ করেছে, তাহলে এখানে একটা 10 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে 6.022 × 10⁻22 সংখ্যক জলের অণু বর্তমান। এবার দেখো রয়েছে এসটিপিতে যে অথবা যে প্রশ্ন 50 গ্রাম একটি গ্যাসের আয়তন 44.8 লিটার হলে গ্যাসটি আণবিক ভর কত। তাহলে এসটিপিতে আমরা জানি যে 22.4 লিটার সমান 1 মোল, যেহেতু 44.8 লিটার রয়েছে অর্থাৎ এর ডবল, সুতরাং এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 মোল অর্থাৎ 2 মোল। তাহলে গ্যাসটির ভর রয়েছে 2 মোলের ভর হচ্ছে 50 গ্রাম আর 1 মোলের ক্ষেত্রে হয়ে যাবে 25 গ্রাম, সুতরাং গ্যাসটির আণবিক ভর হয়ে যাবে বেটা 25, গ্যাসটির আণবিক ভর হয়ে যাবে 25। এরপর কোন জাতীয় প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য 2.2। দেখো এখানে কি বলেছে নিজস্ব বৈশিষ্ট্য, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ হয়ে যাবে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তারপরের প্রশ্নে রয়েছে 2.3-তে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি। এটা তোমাদের প্রথম যে স্কুলটা করিয়েছিলাম পর্ষদ নমুনা প্রশ্ন, সেখানে এটা রয়েছে, এটা কমন তোমাদের। এর এককটা হয়ে যাচ্ছে এসআইতে ওয়াট মিটার টু দ্য পাওয়ার -1 কেলভিন টু দ্য পাওয়ার -1। এটাই হচ্ছে সঠিক উত্তর। 2.4-এ রয়েছে একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী আইভি লেখচিত্রটি অঙ্কন করো। তা কীভাবে হবে, তা দেখো এক্ষেত্রে ছবিটা যদি আমি অঙ্কন করি এরকমই আসবে। কীভাবে, যে প্রথমত বলি আইভি লেখচিত্র, দেখো আমি এখানে যদি দেখাই আইভি লেখচিত্র হয়ে যাবে, তুমি এক্স অক্ষ বরাবর বিভব প্রভেদ অর্থাৎ ভোল্ট নিচ্ছি আমি ভোল্ট এককে, আর ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আম্পিয়ার আই, এটা এক্স ও ওয়াই। তাহলে লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরল রেখা, এটা হচ্ছে ভি বনাম আই লেখচিত্রের প্রকৃতি। ভি বনাম আই লেখচিত্রের প্রকৃতি মূল বিন্দুগামী সরল রেখা। খুব সুন্দর করে লিখবে, এখানে বিভব প্রভেদ ভি আর অ্যাম্পিয়ার, আমার লেখার জায়গা খুব বেশি নেই, তোমরা লিখবে অ্যাম্পিয়ার ব্র্যাকেটে আই।
এরপরে দেখো বায়োলো চক্রে ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়। 2.5 বায়োলো চক্রে ঘূর্ণনের অভিমুখ। তাই এটা আমি দাগ দিয়ে একটু দূরের দিকে লিখছি। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের সাহায্যে আমরা বায়োলো চক্রে ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করি। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এরপরে যে প্রশ্নটা রয়েছে ফিউজ তারের উপাদান কি। ফিউজ তারটা তৈরি হয় কি দিয়ে? টিন ও সীসা দিয়ে। টিন কি দিয়ে তৈরি হয়? টিন SN 25% আর হচ্ছে সীসা PB 75%। ঠিক আছে, তোমরা পরিমাণটা খেয়াল করবে, এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। 2.6-এ রয়েছে ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে। তা ক্যাটায়ন সর্বদা ক্যাথোডের দিকে ধাবিত হয়। মনে রাখবে কয়ের সঙ্গে মিল থাকে। ক্যাটায়ন সর্বদা ক্যাথোডের দিকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাথোড। সঠিক উত্তর হয়ে যাবে এটা ক্যাথোড। 2.7-এর প্রশ্ন রয়েছে সত্য বা মিথ্যা অ্যানোড মাডে Ag Au Pt ইত্যাদি ধাতুগুলি মিশ্রিত অবস্থায় থাকে। তা বিবৃতি সত্য। এটা এই বিবৃতি হচ্ছে সত্য, কেননা অ্যানোড মাডে এই মূল্যবান ধাতুগুলি আমরা পেয়ে থাকি সিলভার, সোনা, প্ল্যাটিনাম। এরপর অথবা যে প্রশ্নটা রয়েছে শূন্যস্থান পূরণ করো। সিলভার প্লেটিংয়ের সময় অ্যানোডে ব্যবহৃত হয় বিশুদ্ধ ড্যাশের দণ্ড। তা দেখো অ্যানোডে আমরা কোন দণ্ডটা ইউজ করবো? যা প্রলেপ দিতে হবে। যেহেতু সিলভার প্লেটিং অর্থাৎ সিলভারে আমরা প্রলেপ দেবো, তাহলে এক্ষেত্রে বিশুদ্ধ সিলভার। উত্তরটা হবে বিশুদ্ধ সিলভার বা রূপোর দণ্ড। 2.8 হচ্ছে সত্য মিথ্যা। H2S একটি ক্ষারধর্মী গ্যাস। অবশ্যই বিবৃতি হবে মিথ্যা, কেননা H2S হচ্ছে আম্লিক গ্যাস। হ্যাঁ, এটা অম্লের ন্যায় আচরণ করে, তাহলে এটা ক্ষারধর্মী হবে না। হ্যাঁ, বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যা। 2.9 শেষ প্রশ্ন গ্রুপ বির মরিচে পড়ার সময় লোহা জারিত হয় না বিজারিত হয়। তা দেখো মরিচে পড়ার সময় লোহা জারিত হয়। কীভাবে? প্রথমে হচ্ছে লোহা যেটা Fe থাকে ফার্স্ট ধাপে এটা Fe2+ অর্থাৎ দুটো ইলেকট্রন বর্জন করে Fe2+ আয়নে পরিণত হয় অর্থাৎ ফেরাস, এবং এর পরবর্তী ধাপে আবার Fe2+ ইলেকট্রন বর্জন করে সেটা বর্জন করে Fe3+ অর্থাৎ ফেরিক আয়নে রূপান্তরিত হয়। সুতরাং দুটো ক্ষেত্রে দেখো ইলেকট্রন বর্জনের ঘটনা, সুতরাং এটা হচ্ছে তোমার জারিত হয় অর্থাৎ জারণের ঘটনা। লোহা হচ্ছে জারিত হবে। তা স্টুডেন্টস, আজকে আমরা এই পর্বে যে 1 নম্বর স্কুল ছিল বালুরঘাট হাই স্কুল, তার গ্রুপ A এবং গ্রুপ B 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে গ্রুপ A তে MCQ এবং গ্রুপ B তে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তার ডিটেলস এবং নিখুঁত সমাধান পেলাম। তা আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এবং এটা শুধু সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য নয়, তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে আগামী, সেই পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। তাই তোমরা খুব ভালো করে এগুলো রেডি করবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত ফিজিক্স এবং ম্যাথমেটিক্স দুটো সাবজেক্টে তোমরা আপডেট পেতে পারো। আর চেনা পরিচিতি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমরা যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করো, কারণ লাইক একটা ইম্পর্টেন্ট ম্যাটার। যত বেশি তোমরা লাইক করবে তত ভিডিওগুলি বেশি হচ্ছে রেফারেন্স বাড়বে। তা যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি, এবং সেই সঙ্গে নিজেদের পড়াশোনাটা খুব ভালো করে সেরে ফেলো, প্রস্তুতি খুব ভালো করে নাও। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পার্টে, যেখানে আমি 2 নম্বর স্কুলের শর্ট কোশ্চেনের প্রশ্ন উত্তর সমাধান নিয়ে হাজির হব। তাই চলো আজকের পর্ব এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।